তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, তুমি তালাশ করেছো, তার গ্যালারি তুমি চেক করেছো, তার ফেসবুক আইডি তুমি চেক করেছো, তার মেসেঞ্জার তুমি চেক করেছো, তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো, এগুলো তো চেক করনি। যখন ফাঁদে পড়ে যাচ্ছে, কত মেয়ে চলে যাচ্ছে আর নেই। আর মোবাইল এত পরকিয়া, मेरी बाधा मुर्जी ना है हिंदी सिरियाले पागल से पासेर बारी मदन रे कय तुमसे प्यार करते हूँ। घोड़ा डिम बुझे ना इंग्लिश किछु बुझे ना, स्कूल जाइनी। मेरी बाधा मुर्जी ना है हिंदी सिरियाले पागल से पासेर बारी मदन रे कय तुमसे प्यार करते हूँ। बुढ़ार बयस 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় হায়, স্টার জলসা এসে বহু শাস্ত্রী যা যুদ্ধ লেগেছে ও একটা একটু করে দেখে শিখে নিয়েছে। দেখবো এবার তোর আমার সাথে কেমন লড়িস। শাস্ত্রী বলছে তোকেও দেখে নেবো, টাপুর টুপুর দেখেছি, তোরও 12টা বাজিয়ে ছাড়বো, কেমন করে দেখতে হয়। এই তো কিছু সমাজের মোবাইল, এই আপনার টিভি। আর মোবাইলের কথা তো বলতেই হয়। এই মোবাইল এমন ভাইরাস ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই পশ্চিম বাংলার সরকার তথা মমতা ব্যানার্জি, মমতা দিদি আবার 11 পাস করা প্রত্যেককে মোবাইল ধরিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা কৌশল, এটা অবলম্বন, মেয়েদেরকে ধ্বংস করার মাধ্যমে একটা। আপনি বলছেন এটা একটা অনলাইন ক্লাস করার জন্য। তোমার মেয়ে অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে, তুমি আগে তালাশ করে দেখিও। দুঃখ লাগে, এটা একটু পরে বলছি। দিলে আপনাকে মারাত্মক একটি ঘটনা বলবো, কোথাও হয়তো বলেছি কিনা জানি না, আজকে আমার মনে পড়ছে তাই বলছি। আর ঘটনাটা, এই তথ্যটা আপনাকে নিউ, নতুন, এটা ওল্ড নয়, কারণ এটা কেউ এখনো বলেনি, কোন বক্তার মুখে আমি এখনো শুনিনি। সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ব্রাহ্মণ, যারা, তারা একটা চক্রান্ত করেছে কি জানেন? আপনার শুনলে মাথা হেট হয়ে যাবে। কিছুদিন আগে ওই মিডিয়াতে দেওয়া হয়েছে 3000 মহিলাকে, মুসলিম মহিলাকে অ্যাটাক করেছে 3000। এটা কি করে করেছেন জানেন? আর ওদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে 22,000 সদস্য আছে ওই গ্রুপে। গ্রুপটার নাম কি জানেন? লাভ জিহাদ। লাভ জিহাদ কমিটি সোর্স বলে একটা সংগঠন তারা বের করেছে। ওই সংগঠনের সদস্য হচ্ছে 22,000। কিছুদিন আগে আমি ভিডিওটাও দেখেছি, 1 মিনিটের ভিডিও সম্ভবত। ওই ভিডিওতে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আবে মুসলিম মেয়েদেরকে যদি পটাতে হয় কিভাবে পটাবি, তোদের কৌশল আমি বলে দিচ্ছি। 10টা 12টা কৌশল অবলম্বন করিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে প্রথমে এক কাজ কর, মেয়েদের থ্যাম্বনেল তৈরি কর, মেয়েদের নাম ব্যবহার করে মেয়েদের, যারা মুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে লিঙ্ক করে করে, সম্পর্ক করে করে তারা কি করছেন জানেন? তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। যদি না পারছে তো কি করছে? নাম চেঞ্জ করছে, সালাম আদান প্রদান করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। শুধু তাই নয়, যদি তারা না পারছে, আবার ওদের গ্রুপের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে, লিঙ্ক করে দিয়ে তারা প্রেমে আবদ্ধ হচ্ছে। এই করতে করতে আজকে সেদিন যেই মিডিয়াতে দেওয়া হলো যে 3000 মহিলাকে অ্যাটাক করেছে, আর ওটা তো প্রমাণ হয়েছে 3000। ওরা বলেছে লক্ষ লক্ষ মেয়েকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে, বাচ্চা নিয়ন্ত্রণ করে, বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে আবার কুচুকাটা করে দেবে। এরকম চক্রান্ত প্ল্যান চলছে। আর আপনার মেয়েকে তো আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইল তো তার কাছে আছে, সে ফাঁদে পড়বে না কোনো গ্যারান্টি নেই। এই মোবাইলে এত পরকীয়া আজকে বর্তমান বৃদ্ধি পেয়েছে। দুটা কথা আপনাকে আমি শান্ত সুষ্ঠুভাবে বলছি, এরপরে আমার আয়াতগুলো যাচ্ছি, খুব গভীর তথ্য, আয়াত কিন্তু এখনো বাকি আছে। আজকে আমাদের মেয়েদেরকে তারা চক্রান্ত করে এমন একটা বেহায়াপনা পথে নিয়ে চলে যাচ্ছে, আমরা বাপ মা কিছু বুঝতে পারছি না। যখন মেয়ে ফাঁদে পড়ছে তখন হ্যাঁ হ্যাঁ করে কাঁদা শুরু করছি, আরে এতদিন তুমি কোথায় ছিলে? তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, তুমি তালাশ করেছো, তার গ্যালারি তুমি চেক করেছো, তার ফেসবুক আইডি তুমি চেক করেছো, তার মেসেঞ্জার তুমি চেক করেছো, তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো, এগুলো তো চেক করনি। যখন ফাঁদে পড়ে যাচ্ছে, কত মেয়ে চলে যাচ্ছে আর নেই।
আর মোবাইল এত পরকিয়া কেন? কিছুদিন কয়েক মাস 2021 সম্ভবত 2022-এর ঘটনা, আপনাদের এই কাছে বিহারের সমন্তিপুরে একজন সে নিজের জায়ের সঙ্গে সমকামিতায় পড়েছে, ননদের সাথে সমকামিতা করেছে। এমন সমকামিতা করেছে যে তার 2জন বাচ্চা আছে। এই 2জন বাচ্চা থাকার পর সে বলছে, আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ননদকে বিয়ে করেছি, আমি এর সঙ্গে থাকবো, আমার এর সঙ্গে ভালোবাসা আছে, একে আমি তৃপ্তি পাই, একে নিয়ে আমি সংসার করব। ছি ছি ছি, কি নোংরা! এত নোংরা, যেই নোংরামিতা হওয়ার কারণে লূত আলাইহিস সালামের বংশধর সেই সময় সেই জাতিকে, সেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী সহ ধ্বংস করে দিয়েছেন। কেন? এই সমকামিতা পড়ে যাওয়ার কারণে। আজকে বর্তমানে ছেলেরা সমকামিতায় পড়ে যাচ্ছে, পরকীয়া তো আছেই, পাশাপাশি সমকামিতা। ফেসবুকে তারা আবার একটা গ্রুপ তৈরি করেছে, অ্যাপস তো আছে, পাশাপাশি গ্রুপ তৈরি করছে তারা, যে ছেলেদেরকে কিভাবে পটানো যায়। আবার একটা অ্যাপস বের করেছে, ব্লুড অ্যাপস, সেখানে প্রায় 1 মিলিয়ন ভিউ আছে ওখানে, মানে অ্যাপসটা ব্যবহার করা হচ্ছে। আমাদের আপনাদের মতনই ছেলেরা, আপনার ঘরের ছেলেরাই এই সমকামিতায় লিপ্ত হচ্ছে, আপনি তদন্ত করছেন না। এখন তো বিয়ে করতে চাচ্ছে না ছেলেরা। কেন বিয়ে করবে? কেন? মোবাইলে যে হারে মজা পাচ্ছেও, আর যে নগ্ন সিনেমা, নগ্ন ন্যাংটা ছবি দেখে নিজেকে আত্মহারা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। আপনি বাধা দেওয়ার কিছু নেই। আজকে সমাজ তো এটাই হচ্ছে, জেনা ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়ে চলেছে, এত বেড়ে চলেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে বর্তমানে কি হচ্ছে, যে আপনার বউ আর আপনার ভাত খেতে চাচ্ছে না, কোথায় যাচ্ছে? তোর দেওরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। পালাই না? কত দেওর এলো আর গেল, কত পালিয়ে যাচ্ছে। কেন? এই জেনা আমরা সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা এই জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত খারাপ। তুমি যদি একবার ফাঁদে পড়ে যাও, তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। মোবাইলের কথা বলছিলাম, এ মোবাইল কত জঘন্য, এত মোবাইল জঘন্য। আপনি একটা মেয়ের মানে একটা নাম্বার, মেয়ে নাম্বার আপনি জানেন না, ওই নাম্বারটা আপনার মোবাইলে ঢুকে পড়েছে। হঠাৎ করে একদিন কথা শুরু হলো, হতে 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 এমন পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেল। মোবাইল আপনার গভীরে মা জানে না, বাপ জানে না, আর আপনার মেয়ে, আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত 12টা 1টা অবধি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, একে অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে। এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে, ও আছে 3000 কিলোমিটার 4000 কিলোমিটার দূর থেকে ও সে নগ্ন হয়ে তার সঙ্গে বেহায়াপনা কাজ করছে। তো মোবাইল এত খারাপ হয়েছে, শুধু তাই নয়, 3 সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে।
24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। আর এই মোবাইল কারো চলছে আবার, মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। সমাজ রসাতলে, সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে। এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে টিকাতে পারছেন না, তার মূল একটাই কারণ আপনি আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি অসময়ে আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন। প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না যদি করেন হকারের কাছে মোবাইল নাম্বার নেবে, হ্যাঁ জি তোমার ব্যবসা খুব চলছে ভালো জি, তোমার নাম্বারটা দিবা, হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নিবে আর ব্লাউজ নিবে আর কাপড় নিবে, এ করতে করতে ফুসটি ফাসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও স্ত্রী হুদাও, আর আপনি পাবেন কোথায় গেছি তোর মা রে, কোথায় জানি আমি সকাল থেকে দেখতে পাই না মাকে। 2 ছেলের মাঝি পড়া আছে হুঁশ নাই, উদাও হাওয়া পালিয়ে গেল, আর থাকবে না, ভাত খাবে না। ওই ছেলেগুলো কি করছে, তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা। লজ্জাজনক ব্যাপার, নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে। শুধু তাই নয়, আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া, এত দায়ুস টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে। এক, যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিচ্ছে, রাত 10টা 11টা অব্দি 12টা অব্দি চলছে, চলতে আছে ওদের। আর ওর জিন্দেগি হচ্ছে কুত্তার জিন্দেগি, সকালে নিন পারবে, রাত্রে সারা রাত জাগবে আর ঢেড়া ঢুর করবে। আবে তোর অতখানি ক্ষমতা আছে, যা ফিলিস্তিনের সঙ্গে লড়াই হামাসের সঙ্গে ঢেড়া ঢুর করবে। 2 নম্বরে লিয়ে পারাকপুর করছো।